আমরা এখন মুড়ি স্টেশনে বসে আছি ট্রেন আসার অপেক্ষায়, কখন আসবে দেখি। এখন তো রাত 10টা না 11টা বেজে গেছে, 11:30টায় ট্রেন। দেখি আগে আসে না পরে আসে। খুব ঠান্ডা, দেখো খুব ঠান্ডা। তারপর বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছিল, এই যে মাম্মাম সোনা ঘুমাচ্ছে, আর টিশানবাবু উঠে মাম্মামের কোলে আর কি মামায়ের কোলে এই যে এটা ওটা বলছে, চিৎকার করছে, চেঁচামেচি হচ্ছে। এই যে দেখো একটা ডগি এসছে, একে আমি বিস্কিট দিচ্ছিলাম আর ও যেতেই চাইছিল না। তারপরে মাম্মাম আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই যে আমাদের ট্রেন ফাইনালি চলে এসেছে। ত্রিশানের পাপা এই যে যাচ্ছে লাগেজগুলো নিয়ে। তো আমার খুব কষ্ট হচ্ছিল, এত জিনিসপত্র নিয়ে একাই ছুটছে। গুড মর্নিং ফ্রেন্ডস। দীর্ঘ 8 ঘন্টা ট্রেনে কাটানোর পর অবশেষে আমাদের স্টেশন আসেনি, এখনও আসছে, এখনও 10 মিনিট বাকি আছে। তো স্টেশন আসছে, এই যে ত্রিশানবাবু ঘুমাচ্ছে, আমরা ঘুমিয়ে গেছি, অল্প অল্প ঘুমিয়েছি। এই যে কি কষ্টকর ট্রেনে থাকা বাচ্চা নিয়ে। অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছাবো, এখনো পৌঁছাইনি, পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকাল সকাল আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। দীর্ঘ অনেক ঘন্টা জার্নির পর পৌঁছালাম, এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ, ত্রিশানবাবু উঠে গেছে। বাড়ি যাচ্ছ না বেড়াতে যাচ্ছ? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আমি তো খুব ভালো আছি। দেখো বাড়িতে ফিরে আবার কাজে লেগে পড়েছি, কারণ ঘুরতে গিয়ে ত্রিশানবাবুর প্রচুর জামা কাপড় নোংরা হয়েছিল, সেগুলো সব কাছাকাছি করেছি। পুরো ছাদ ভরে গেছে, আরও নিচে প্রচুর আছে, সেগুলো ধুতে হবে আবার। ঘুরতে যাওয়া তো না, কাজ বাড়ানো। কষ্ট করে ঘুরতে গেলাম, আবার এত কাছাকাছি ধোয়াধুবি ভালো লাগে না। ওয়েদারটা ভালো না, মেঘলা, জানি না কবে শোকাবে। তবে কেচে দিই, কতদিন আর নোংরা জিনিসগুলো রাখবো। প্রচুর জামা কাপড় হয়েছে। এত কাজের মাঝে আমি ভিডিওগুলো এডিটিং করতেই পারছি না, তবে এডিটিং করে সব দেখাবো কোথায় কোথায় ঘুরলাম গেলাম। ত্রিশানবাবুর এত জামা কাপড় কাচা হয়েছে, দেখো পুরো ছাদে এক ফোঁটাও জায়গা নেই, এক ফোঁটাও জায়গা নেই, পুরো কাঁচা। এই যে এই দিকেও একটুও জায়গা নেই ছাদে। তো দেখো ত্রিশানের মামা মামি আর দিদিভাই চলে যাচ্ছে। তো কি করবে, ওদেরও তো কাজ রয়েছে না বাড়িতে, এমনি ঘুরতে এসেছে কতদিন। তো বললাম থাকতে, থাকলো না। এই যে সকাল সকাল উঠে ওদেরকে আগেই দিতে গেলাম। এখানেই শেষ করছি।